হরে কৃষ্ণ। রাধা অষ্টমী আসন্ন। আগামী 31শে অগাস্ট রবিবার পালিত হবে রাধা অষ্টমী। রাধা সম্বন্ধে আমাদের জ্ঞান খুবই সীমিত। শ্রী রাধিকাকে নিয়ে রয়েছে নানান প্রশ্ন ও সন্দেহ, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহধরি, অন্যন্যে বিলসে রস আস্বাদন করি। অতএব রাধাকৃষ্ণ একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ, অর্থাৎ রাধা কৃষ্ণ একই। শ্রীমতী রাধারানী হলেন শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি। এই শব্দের অর্থ হচ্ছে আনন্দদায়িনী। রাধারানী তিনিই যিনি ভগবানকে আনন্দ দান করেন। ভাবুন, ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ এই সৃষ্টিতে লীলা করে সৃষ্টির প্রতিটি অনুপরমাণুতে আনন্দ সঞ্চার করেন, আর ভগবানকে আনন্দ দান করেন যিনি, তিনি রাধা। অর্থাৎ রাধার মাহাত্ম্য ঠিক কত! বৈষ্ণব শাস্ত্রে বলা হয় ভগবান কৃষ্ণ তত্ত্ব অপেক্ষাও রাধারানীর তত্ত্ব কঠিন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজের চাইতে রাধারানীকে আগে স্থান দিয়েছেন। প্রেম ভক্তির পরাকাষ্ঠা স্বরূপ রাধারানীকে তিনি নিজের গুরু বলে মেনেছিলেন। তাই বৈষ্ণব শাস্ত্রে বলেছে রাধারানীর শরণ নিলেই তবেই শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া যায়। ভগবান হলেন সর্বশক্তিমান, আর রাধারানী হলেন ভগবানের সেই শক্তি। আমাদের সনাতন শাস্ত্রে বলা হয় রাধারানী এবং শ্রীকৃষ্ণ দুজনে অভিন্ন। তারা শুধু লীলা করবার জন্য ভিন্ন হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে আনন্দ প্রদানের জন্য শরীরের বাম অংশ থেকে শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করেছিলেন, আর শ্রীমতী রাধারানীর থেকেই সমস্ত গোপীদের সৃষ্টি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণও সর্বাকর্ষক, অর্থাৎ তিনি প্রাণীকুল, মনুষ্যকুল, ত্রিভুবনের সমস্ত কীটপতঙ্গ থেকে শুরু করে দেবকুলকে পর্যন্ত আকৃষ্ট করেন। আর এই সর্বশক্তিমান সর্বাকর্ষক শ্রীকৃষ্ণকেও আকর্ষিত করেন যিনি, তিনিই রাধারানী। শ্রীকৃষ্ণ কামদেবকে আকর্ষণ করেন, তাই তার নাম মদন মোহন, যেহেতু কামদেবের অপর নাম মদন। আর শ্রী রাধারানী শ্রীকৃষ্ণকে আকর্ষণ করেন, তাই তার নাম মদন মোহন মোহিনী। শ্রীমতী রাধারানী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন, তাই এই তিথিকেই বলা হয় রাধাষ্টমী। রাধাষ্টমী তিথিতে যদি কেউ শ্রী রাধারানীর সম্পর্কিত কথা শ্রবণ করেন, তাহলে তার কেবল অশেষ পুণ্য লাভ হয় তাই নয়, সে শ্রীকৃষ্ণের কৃপাও প্রাপ্ত হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণ ও দেবী ভাগবতে রাধারানীর সম্পর্কে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের শরীরের বাম ভাগ থেকে সৃষ্টি হয়েছিলেন রাধারানী, এবং সেই রাধারানী দ্বাপর যুগে বৃষভানুর কন্যারূপে আবির্ভূত হয়েছিলেন মর্তে। শ্রীকৃষ্ণ ও রাধারানীর মধ্যে গুপ্ত বিবাহ হয়েছিল। স্বয়ং প্রজাপতি ব্রহ্মা ভান্ডের বনে রাধারানীর সাথে ভগবান শ্রীকৃষ্ণের বৈদিক শাস্ত্র রীতিতে ব্রহ্ম বিবাহ দিয়েছিলেন। ঋগ্বেদ ও রাধিকা উপনিষদে বলা হয়েছে দেবী রাধিকা হলেন শ্রীকৃষ্ণের সর্বপ্রিয়া আরাধিকা। ভগবানকে লাভ করতে গেলে ভক্তকে যে ঘর সংসার সব কিছু ভুলে ভগবানের দিকে ছুটতে হয়, সমস্ত কাজের মধ্যেও তাকে কৃষ্ণময় হয়ে উঠতে হয়, এই শিক্ষাই দিয়েছিলেন রাধারানী। শাস্ত্রে বলা হয় ভক্তের চরণ ধরলে তবেই ভগবানকে পাওয়া যায়, তাই রাধারানীর চরণ ধরলে তবেই শ্রীকৃষ্ণ মেলে। ভগবান শ্রীকৃষ্ণের পাশে রাধারানীকেই দেখা যায়। রাধারানীকে ছাড়া শ্রীকৃষ্ণ সম্পূর্ণ নন, অর্থাৎ ভক্ত ছাড়া ভগবান অসম্পূর্ণ। ভক্তের ভক্তিতেই ভগবান। এই চিরাচরিত সত্যের প্রকাশ ঘটেছে রাধা কৃষ্ণের বিগ্রহে। কেউ রাধাষ্টমী ব্রত পালন করলে তার কোটি ব্রহ্মহত্যার পাপ চলে যায়। রাধাষ্টমী ব্রত একবার পালন করলে সহস্র একাদশী পালনের 100 গুণ ফল লাভ হয়। পর্বত সমান সোনা দান করলে যে ফল লাভ হয়, তার 100 গুণ ফল লাভ হয় রাধাষ্টমী ব্রত পালনে। একবার রাধাষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যাদানের ফল লাভ হয়। একবার রাধাষ্টমী ব্রত পালনে গঙ্গা আদি সকল তীর্থের ফল লাভ হয়।
যদি কোনো পাপী ব্যক্তি অশ্রদ্ধায় বা অবহেলাতেও রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে তার কোটিকুল সহ বিষ্ণুলোকে নিত্যলোকে বিরাজ করে। একবার রাধাষ্টমী ব্রত পালন করলে গোহত্যা ব্রহ্মহত্যা সহ সকল পাপ বিনষ্ট হয়। যে নারী রাধাষ্টমী ব্রত পালন করে না সে কোটিকল্পে নরক বাস করে থাকে, আর পৃথিবীতে কোনোভাবে জন্মগ্রহণ করলেও তাকে বিধবা হতে হয়। যদি কোনো মূঢ় ব্যক্তি জেনে বা না জেনে রাধাষ্টমী ব্রত পালন না করে তাহলে শতকোটি কল্পেও সে নরক যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাবে না। যদি কেউ রাধাষ্টমী ব্রত মাহাত্ম্য শ্রবণ করে তাহলে সে নিত্যকাল বৈকুণ্ঠ লোকে বাস করার সৌভাগ্য অর্জন করতে পারে। এখন আমরা জানব রাধাষ্টমীর প্রিয় ফুল সম্পর্কে। জুঁই, চাঁপা, গোলাপ, পদ্ম ফুল এইগুলি রাধারানীর প্রিয় ফল হচ্ছে আতা। এছাড়াও রাধা অষ্টমীর দিন কচুর বিভিন্ন পদ, মিষ্টি কুমড়ার তরকারি, মালপোয়া, আতা ফল, দই বড়া, রায়তা, নারকেলের জল প্রভৃতি নিবেদন করে রাধারানীকে ভোগ নিবেদন করবেন। এই দিন রাধারানীর লীলা মহিমা শ্রবণ করবেন বা পাঠ করবেন। হরে কৃষ্ণ।